সকলকে জসিম টিউটোরিয়ালে স্বাগতম। সাথে আছে আমি ফারুক। আজকে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ব্যাচের আজকের আমাদের সিলেবাসের যে ক্লাস সেটি হচ্ছে সুদ কষা। তো আমরা সুদ কষা নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমাদের যারা শিক্ষার্থী আছেন, তাদের কাছে বিশেষভাবে আমরা অনুরোধ করব জসিম টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো চলুন আজকে আমরা সুদ কষা সম্পর্কে আলোচনা করি। তো সুদ কষার ক্ষেত্রে আমরা যে বিষয়টা ভালোভাবে খেয়াল করব সেটা হচ্ছে সরল সুদ এবং আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কি এবং চক্রবৃদ্ধি সুদ কি সেটাকে আমরা খুব ভালো করে বোঝার পরে আমরা সুদ কষা অঙ্কটি খুব সহজে করতে পারবো। তো সাধারণত সুদের ক্ষেত্রে এখানে আমরা দুই ধরনের সুদ পেয়ে থাকি, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদ কি? সরল সুদ হচ্ছে যে কোনো মূলধনের উপরে কোনো আসল টাকার উপরে যে সুদ নির্ণয় করা হয় সেটাকে বলা হয় সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদের সুদ, অর্থাৎ আসল টাকার উপরে যে সুদ বের করা হয় সেই সুদের উপরে যদি আলাদা আলাদা আবার সুদ বের করা হয় সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা সরল সুদ জানলাম এবং চক্রবৃদ্ধি সুদ জানলাম। এবার সুদের অঙ্ক করতে গেলে আমাদের যে কয়েকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে সুদের ক্ষেত্রে যে আসল টাকা, তারপর সুদের টাকা, তারপর আছে সুদের হার, তারপর আছে সময়, তারপর আছে সুদাসল এবং সূত্র। এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আমরা আসল টাকাকে অর্থাৎ মূল টাকাকে আমরা পি ধারা প্রকাশ করি এবং সুদকে আমরা আয় ধারা প্রকাশ করি। সুদের হার যেটা আছে সেটাকে আমরা আর ধারা প্রকাশ করি এবং সময়কে এন, অর্থাৎ আবার সুদাসল করতে গেলে আমরা সুদ এবং আসল দুটো যোগ করে দিব। আর এই যে সূত্রটা আছে এই সূত্রটার মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো আমাদের সূত্রটা হচ্ছে আই ইকুয়াল পি এন আর পার্সেন্ট, এটা কি আমরা প্রকাশ করব। তো এর আই ইকুয়াল পি এন আর এর প্রত্যেকটা মিনিং আমরা এখানে দিয়ে দিচ্ছি। চলুন আমরা একটু প্রথম অঙ্কটা সমাধান করি। এখানে প্রথম অঙ্কটা দেওয়া ছিল যে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে 10 টাকা হার সরল সুদে 4500 টাকা 3 বছরের সুদ কত। তো আমরা এই অঙ্কটা যে সূত্রটা আমরা লিখেছিলাম আই ইকুয়াল পি এন আর, এই সূত্রের মাধ্যমে আমরা সহজে সমাধান করতে পারি। তো এখান থেকে যে মানটা আমরা পেয়েছিলাম সেগুলো আমরা লিখে ফেলি। সেটা হচ্ছে যে শতকরা 10 টাকা হার সুদে দেওয়া আছে, তাহলে আমরা এখানে আর দেওয়া আছে 10% হারে, তারপর এখানে আসল দেওয়া আছে পি দেওয়া আছে এখানে 4500 টাকা, তারপর সময় দেওয়া আছে এন দেওয়া আছে এখানে 3 বছর। তাহলে এই যে সময়টা দেওয়া আছে এখানে দেওয়া নাই কি, তাহলে আই, এখানে দেওয়া নাই হচ্ছে আই, তাহলে আই ইকুয়াল 1, এটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে আর পাইছি 10%, পি পাইছি 4500 টাকা, এন পেয়েছি 3 বছর, আর আইটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা কিন্তু সকলেই জানি যে আমরা সূত্রটা লিখেছিলাম যে আই ইকুয়াল পি এন আর পার্সেন্ট। এই যে সূত্রটা আছে এই সূত্রের মাধ্যমে আমরা এই সূত্র প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাকে আমরা সমাধান করে ফেলবো। তো আমাদের আই এখানে বের করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখব যে আই ইকুয়াল পি দেওয়া আছে এখানে 4500 টাকা ইন্টু এখানে আছে এন, এন আছে 3 বছর ইন্টু এখানে আর দেওয়া আছে 10%, আয় হচ্ছে 10%। এটাকে আমরা কি করব, ভাগ দিব 1। তো আমরা এখানে আই ইকুয়াল পেয়েছি, পি এর মান হচ্ছে 4500 ইন্টু 3 এর মান হচ্ছে এখানে এন এর মান হচ্ছে 3 বছর এবং আর আছে এখানে 10% বাই 100। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের ফলাফল দাঁড়ায় যে আই ইকুয়াল এই দুটি শূন্যকে আমরা যদি এটাকে কর্তন করি তাহলে হয় 45 গুণন 3 গুণন 10। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে যে 3 বছরের সরল সুদটা আছে সেই সুদটা আমরা পেয়ে যাব। তো 45 ইন্টু 3 ইন্টু 10 কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ফলাফল দাঁড়ায় 1350, অর্থাৎ 1350 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি যে বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে 4500 টাকার 3 বছরের সুদ হচ্ছে 1350 টাকা। এবার এর অনুরূপ একটা অঙ্ক আমরা প্রশ্ন আমরা লিখেছি, সেটি হচ্ছে যে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 7000 টাকার 5 বছরের সুদ কত টাকা হবে। এই অঙ্কটা করে এর উত্তরটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন।
তো চলুন আমরা একটি অঙ্ক সমাধান করি। এখানে লিখেছি শতকরা বার্ষিক 12% সুদে 600 টাকার 6 মাসের সুদ কত। এই যে প্রশ্ন দেওয়া আছে, এখানে আমরা যে আই ইকুয়াল পি এন আর জানি, সেই সূত্রের মাধ্যমে আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা কিন্তু আই ইকুয়াল পি এন আর এই সূত্রটা সকলেই জানি। আই ইকুয়াল পি এন আর যদি হয়, তাহলে এখানে আমরা আইটাকে আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে পি এন আর আমরা দেখবো এখানে পি এন আর সমান কত দেওয়া আছে। তাহলে এখানে 12% দেওয়া আছে, তাহলে আর এর মান দেওয়া আছে 12% এবং 600 আসল টাকার মান দেওয়া আছে 600 টাকা, অর্থাৎ পি এর মান আছে 600 টাকা এবং 6 মাসের সুদ আমাদেরকে বের করতে বলা হয়েছে। 6 মাসের সুদ আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এন ইকুয়াল হচ্ছে 6 মাস। তাহলে আমরা আই সমান কত এটা আমরা বের করব। তাহলে এই যে সূত্রটা আছে, এই সূত্র ব্যবহার করে আমরা সম্পূর্ণভাবে অঙ্কটা সমাধান করব। তো চলুন সমাধান করা যাক। সমাধান হিসেবে আমরা লিখতে পারি যে আই ইকুয়াল পি এন আর, অর্থাৎ আই ইকুয়াল পি হচ্ছে 600 টাকা এবং এন হচ্ছে 6 মাস ইন্টু আর হচ্ছে এখানে 12% বাই এখানে দেওয়া আছে 100 অ্যান্ড এখানে যেহেতু 6 মাসের সুদ বের করতে বলা হয়েছে, তাহলে আমরা 6 মাসের সুদ বের করব এবং সেটাকে 12 দ্বারা ভাগ করে দিব। যদি আমরা 12 দ্বারা ভাগ করে দিই তাহলে সহজে আমাদের সমাধানটা চলে আসে। তাহলে আমরা এখানে সমাধান হিসেবে পাচ্ছি দুটো শূন্য, এখানে ক্যালকুলেশন করে কেটে দিলাম, তাহলে 12 দিয়ে কেটে দিলাম, তাহলে থাকলো 6 6 36 টাকা। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 36 টাকা। তো চলুন আমরা দ্বিতীয় একটা প্রশ্ন লিখেছি এখানে যে শতকরা বার্ষিক কত হার সুদে 450 টাকা আর 12% সুদ 162 টাকা হবে। তো এটা করতে গেলে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে যে আমাদেরকে কি কি দেওয়া আছে। এখানে আমরা জানি যে আমাদের দেওয়া আছে সুদের হার বের করতে বলা হয়েছে। তাহলে পি এর মান দেওয়া আছে 450 টাকা এবং 12 বছর দেওয়া আছে। তাহলে এন এর মান দেওয়া আছে 12 বছর এবং সুদ দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে 162 টাকা। তাহলে আমাদেরকে আর এর মানটা কি করতে বলছে, বের করতে বলছে, অর্থাৎ সুদের হারটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা জানি যে আই ইকুয়াল হচ্ছে পি এন আর, তাহলে পি এন আর বাই 100। তাহলে আমাদেরকে এখানে আর এর মানটা যদি বের করতে বলে, তাহলে আমরা আরটা এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকলো আই ইন্টু 100 বাই পিএন। তাহলে আমরা এখান থেকে যদি মানটা বসিয়ে দিই তাহলে আমাদের সুদের হার টাকাটা বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা আয়ের মান কত দেওয়া আছে, আয় দেওয়া আছে 162 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 162 ইন্টু 100 বাই পি এর মান দেওয়া আছে 450 টাকা ইন্টু এন দেওয়া আছে এখানে কত 12 বছর। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সুদের হারটা আমরা এখান থেকে বের করতে পারবো। চলুন আমরা এই ক্যালকুলেশনটাকে সম্পূর্ণ করি। ক্যালকুলেশনটাকে যদি সম্পূর্ণ করতে হয়, শূন্য দিয়ে শূন্য কেটে দিলাম, তাহলে এখানে হচ্ছে 5 দিয়ে কাটলাম 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলাম 5 দুগুণে 10, তাহলে 6 দুগুণে 12। তাহলে 6 দিয়ে যদি 16কে কাটি তাহলে হয় 6 দুগুণে 12, 6 7 42। এবার আমরা 5 দিয়ে যদি এটাকে করি তাহলে 5 একে 5, 5 45, 9 দিয়ে যদি আমরা 27 কে ভাগ করি তাহলে 3 9 27। তাহলে আমাদের আনসার হচ্ছে 3। সুতরাং সুদের হার হবে 10%। এটাই হবে আমাদের আনসার। তো চলুন আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। সেটা হচ্ছে যে এখানে প্রশ্ন লিখেছি যে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদ আসলে 3 গুণ হবে। তো আমরা এরকম যদি অঙ্ক পাই তাহলে এটাকে আমরা সমাধান করার জন্য কিভাবে করতে পারি। তো চলুন সমাধানটা আমরা দেখি। যে সমাধান হিসেবে এখানে বলছে যে কোনো মূলধনের কথা বলছে। তাহলে আমরা মূলধনটাকে ধরে নিতে পারি যে মনে করি মূলধন আমি এখানে পি দ্বারা প্রকাশ করতেছি। মূলধন হচ্ছে 100 টাকা, কারণ এখানে যে কোনো মূলধনের কথা বলছে। তাহলে মূলধন হচ্ছে 100 টাকা, সময় দেওয়া আছে 8 বছর, তাহলে সুদের আসলে 3 গুণ হবে। তাহলে এখানে মূলধন যদি 100 টাকা হয় তাহলে 3 গুণ যদি হয় সুদ আসলে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুদ আসলে 3 গুণ, তাহলে হচ্ছে আসল হচ্ছে 100 টাকা ইন্টু 3, তাহলে হচ্ছে 300 টাকা। তো আমরা এখানে সুদ আসলে পেয়েছি 3 গুণ অর্থাৎ 300 টাকা। তাহলে আসল যদি 100 টাকা হয় তাহলে সুদ আসলে পেয়েছি 300 টাকা। তাহলে আমাদের সুদ কত? তাহলে আমাদের সুদ পাবো 300 টাকা মাইনাস 100 টাকা আমরা বাদ দিয়ে দিই। 300 টাকা মাইনাস 100 টাকা, তাহলে আমরা পাবো 200 টাকা। এই 200 টাকা হচ্ছে আমাদের সুদ অর্থাৎ আয়। এই 200 টাকা হচ্ছে আমাদের সুদ। তাহলে 200 টাকার সুদ হয়। তাহলে এখান থেকে আমরা পাইলাম
আই পেয়েছি, আই ইকুয়াল 200 টাকা, এটা আমরা পেয়েছি। পি এর মান হচ্ছে 100, এটা আমরা পেয়েছি। এন হচ্ছে 8 বছর, এই আমরা 8 বছর পেয়েছি। তাহলে আমাদের আর এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আর সমান সমান আমরা বের করব। তাহলে আমরা সূত্রটা কিন্তু সকলেই জানি যে আই ইকুয়াল পি এন আর, এই সূত্র আমরা জানি, বা 100। এবার আমরা আর যেহেতু বের করব, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল আর ইকুয়াল বা আর ইকুয়াল আই ইন্টু 100 বাই পি এন। এবার আমরা আইটা জানি, আই আমরা কত পেয়েছি? আই পেয়েছি 200 টাকা। তাহলে আমরা এখানে লিখব 200 ইন্টু, এখানে আছে 100 বা পি হচ্ছে 100 টাকা, তাহলে আমরা লিখব 100 টাকা ইন্টু এন হচ্ছে 8 বছর। তাহলে এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের সহজেই বেরিয়ে আসে। 2 দিয়ে কাটলে 4, 100, 2 দিয়ে কাটলে 100, তাহলে 4 25-এ 100, সুতরাং এটা হচ্ছে 25%। তাহলে আমাদের সুদের যে হারটা আছে সেই হারটা হচ্ছে 25%। এটা হচ্ছে আমাদের আনসার। তো চলুন আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। তো প্রশ্ন লিখেছি আমরা যে 7% হারে কত বছরে 3000 টাকার সুদ 420 টাকা হবে। এখানে যে প্রশ্ন লিখেছি সেই প্রশ্ন অনুযায়ী আমাদেরকে সময় বের করতে বলা হয়েছে। তো চলুন আমরা সময়টাকে বের করে নিই। তো সময়টাকে বের করার জন্য আমাদেরকে কিভাবে, এখানে মানগুলো দেওয়া আছে, এখানে আসল টাকা দেওয়া আছে পি হচ্ছে 3000 টাকা। তারপরে এখানে সুদ দেওয়া আছে, সুদ হচ্ছে আই ইকুয়াল 420 টাকা। তারপরে এখানে সুদের হার দেওয়া আছে, অর্থাৎ আর দেওয়া আছে 7%, আর দেওয়া আছে 7%। তাহলে এখানে আমাদেরকে এনটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে এনটাকে বের করে নিব। তাহলে আমরা কিন্তু সকলেই জানি যে আই ইকুয়াল পি এন আর পার্সেন্ট, বা এটাকে আমরা 100 দ্বারা ভাগ করতে পারি, বা এখান থেকে আমাদেরকে এনটাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখব এন ইকুয়াল আই ইন্টু 100 বাই পি এন। তারপর আমরা লিখতে পারি যে 100 ইন্টু আয়ের মান কত পেয়েছি? আয়ের মান পেয়েছি আমরা 420 টাকা বাই পি, আসল হচ্ছে 3000 টাকা, পি এর মান হচ্ছে 3000 টাকা ইন্টু এন ইন্টু আর হচ্ছে কত? 7%। তাহলে এখানে আমরা লিখবো 7%। তারপর এটাকে আমরা ক্যালকুলেশন করে দিব। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি, 0 এই 0 দ্বারা এই 0টাকে কেটে দিলাম, এই 0 দ্বারা এই 0টাকে কেটে দিলাম। তারপর আছে 6 7 42, 3 2 6, অর্থাৎ 2 বছর। তাহলে আমাদের বেরিয়ে এসেছে 2 বছর। সুতরাং 3000 টাকার সুদ 420 টাকা হবে 7% হারে 2 বছরে। এটাই হচ্ছে আমাদের আনসার। তো চলুন আমরা আরেকটা অঙ্কের সমাধান করি। এই প্রশ্নটি এভাবে লেখা আছে যে শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদ আসলের 50,000 টাকা হলে মূলধন কত? আমাদেরকে এখানে মূলধনের টাকাটা বের করতে বলা হয়েছে। তো এখানে কিন্তু আমাদেরকে সুদ আসলে কত টাকা, একটা অ্যামাউন্ট 50,000 টাকা, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সমাধান করি। তো চলুন এটাকে সমাধান করা যাক। তো এখানে শতকরা 5 টাকা সুদের হার দেওয়া আছে। তাহলে আমরা এখানে মূলধনটাকে আমরা ধরে নিতে পারি যে মনে করি মূলধন হচ্ছে 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। এবার শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদ আসলে 50,000 টাকা হলে, তাহলে 100 টাকায় 5 বছর সুদ হয় কত টাকা? 5 টাকা। তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি 100 টাকায় 1 বছরের সুদ, 1 বছরের সুদ হলো 5 টাকা। 1 বছরের সুদ যদি 5 টাকা হয় তাহলে এখানে 20 বছর দেওয়া আছে। তাহলে আমরা 100 টাকার উপরে এখানে 20 বছরের সুদ আমাদেরকে বের করতে হবে। তাহলে 20 বছরের সুদ হবে 5 গুণন 20, অর্থাৎ 5 20-এ 100 টাকা। তাহলে 20 বছরের সুদ পেলাম আমরা এখানে 100 টাকা। তাহলে আমরা বলতে পারি যে সুদ যেহেতু আমরা 20 বছরের সুদ যেহেতু আমরা এখানে 100 টাকা পেয়েছি, আর এখানে আমাদের মূলধন হচ্ছে 100 টাকা, তাহলে আমাদের মোট এখানে কত টাকা? মোট হচ্ছে 100 টাকা যোগ এখানে আছে সুদ আছে 100 টাকা। তাহলে সুদ আসল দুইটা, মূলধন এবং এখানে যে সুদ আছে, তাহলে দুটো মিলে আমরা পাচ্ছি 200 টাকা। তাহলে এটা হচ্ছে সুদ আসল মিলে আমরা 200 টাকা পাচ্ছি। তাহলে সুদ আসল 200 হলে আসল হচ্ছে 100 টাকা। সুদ আসল যদি যদি 1 টাকা হয় তাহলে আসল কত হবে? 100/200 টাকা।
এবার সুদাসল যদি এখানে 50,000 টাকা দেওয়া আছে, তাহলে 50,000 হলে আসল হবে 100 ইন্টু 50,000 ভাগ 200 টাকা। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 শূন্য বাদ দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে 2 দিয়ে 2 কত হবে 50, তাহলে 50 ইন্টু 500 টাকা, অর্থাৎ তাহলে 5 আর 5 গুণ করলে হচ্ছে 5 5 25 আর হচ্ছে 3 শূন্য 25,000 টাকা। এই 25,000 টাকাই হচ্ছে আমাদের আনসার। সুতরাং আমাদের উত্তর হবে 25,000 টাকা। তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হবেন এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।